যে জিনিসগুলো করবো মানে বলবো আজকে। আচ্ছা, ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ সবাই পড়েছো তো? আমরা যদি 5টা করে ভাগ করি, ধরো এটাও একটা ট্রেন গাড়ি, ট্রেনের একটা ইঞ্জিন থাকে, ঠিক আছে? তো ধরে নাও আমরা ক গুণো তোমরা ক খ গ ঘ ঙ কটা হলো? শুরু কী দিয়ে হচ্ছে? ক দিয়ে। তাহলে এই পাঁচটা করে যদি ভাগ করি, তাহলে এই কটাকে আমরা যদি নাম দেবো, একটা দল তৈরি করবো। ধরে নাও এটাও একটা ট্রেন গাড়ি, ঠিক আছে? ট্রেনের একটা ইঞ্জিন হয়, তাহলে কটা হচ্ছে ইঞ্জিন, ঠিক আছে? তাহলে ক এর সঙ্গে কামড়াগুলো কী আছে? খ গ ঘ আর ঙ। তাহলে এই গোটাটা নিয়ে আমরা বলবো ক বর্গ। তার নাম দিয়ে করবো প্রথম যেটা শুরু হচ্ছে। তাহলে এরপরে কী হবে? ঙর পরে কী হয়? চ ছ জ ঝ ঞ, ঠিক আছে? আমরা বলি ইংরেজি, আমরা বলি কি চ ছ বর্গী জ ঝ পিঠে ফেলানো, তাই বলি তো? উচ্চারণ এরকম হবে চ ছ জ ঝ ঞ, ঠিক আছে? তাহলে এর প্রথমটা কী দিয়ে শুরু হচ্ছে? চ দিয়ে। তাহলে এই বর্গটার নাম কী হবে? চ। এরকমভাবে হবে ট ঠ ড ঢ মূর্ধন্য, ঠিক আছে? ট ঠ ড ঢ মূর্ধন্য। তাহলে প্রথম বর্গটার নাম কি? ট। তাহলে এটা কী বর্গ? ট বর্গ। তারপরে হচ্ছে ত থ দ ধ দন্ত্যান্ন, ত বর্গ। প ফ ব ভ ম, ঠিক আছে? প বর্গ, ঠিক আছে? এবার দেখো এই যে প্রত্যেকটা বর্গরই, আচ্ছা প্রথমেই বলে রাখি যে আমরা যে উচ্চারণ করছি, উচ্চারণের জন্য আমাদের কিসের ভূমিকা বেশি? মুখের মধ্যে জীবের ভূমিকা বেশি। জীব এবং ঠোঁট এবং মুখের বিভিন্ন অংশের মধ্যে দিয়ে যেভাবে বায়ু, শ্বাসবায়ু থেকে মুখ দিয়ে যেভাবে প্রকাশ হচ্ছে বা বেরিয়ে আসছে, জীবের যে অঙ্গভঙ্গি চলছে তার মধ্যে দিয়ে আমাদের উচ্চারণগুলো হয়, ঠিক আছে? সেই জন্য প্রত্যেকটা বর্গ বিভিন্ন জায়গায় আমাদের উচ্চারিত হয়। যদি বলি ক বর্গ, দেখো উচ্চারণ করো খ ছ গ ঘ ঙ, ঠিক আছে? দেখো গলার মধ্যে আওয়াজ হচ্ছে ক খ গ ঘ ঙ, ঠিক আছে? গলার মধ্যে আওয়াজ হচ্ছে, ঠিক? তাহলে এগুলো হচ্ছে কণ্ঠবর্ণ। কী হবে? এই যে কণ্ঠ, এগুলো হচ্ছে কণ্ঠবর্ণ, ঠিক আছে? কণ্ঠ মানে কি? গলা, ঠিক আছে? এই গলার ভেতরে উচ্চারণ হচ্ছে বলে কণ্ঠবর্ণ। এবার দেখো চ ছ জ ঝ ঞ, তালুতে জিভটা দেখো তালুর কাছে গিয়ে যাচ্ছে, তালব্য বর্ণ। কী হবে? ঠিক। তারপর হবে ট ঠ ড ঢ মূর্ধন্য, ঠিক আছে? আমরা মূর্ধন্য বলি, ঠিক আছে? তাহলে দেখো উচ্চারণ, এই আমরা যখন মূর্ধন্য বলছি এর মধ্যেই লুকিয়ে আছে নামটা মূর্ধা। মুখের ভেতরে একটা দেখো অংশ আছে, তার পিছনের দিকে মূর্ধা বলা হয়, ঠিক আছে? তাহলে এটা এখানে যে সমস্ত বর্ণ উচ্চারণ হচ্ছে সেগুলো হচ্ছে মূর্ধন্য বা মূর্ধন্য বর্ণ। বেশ, মূর্ধন্য বর্ণ বলা, মূর্ধন্য ধ্বনিও বলা। যখন উচ্চারণ, আচ্ছা ধ্বনি আর বর্ণের মধ্যে তফাৎ কি আগেও বলেছি। ধ্বনি কোনগুলো? যখন উচ্চারিত হচ্ছে, সাউন্ড সৃষ্টি হচ্ছে, সেগুলো হচ্ছে ধ্বনি। আর যেগুলো লেখা দেখতে পাচ্ছ, লেখাগুলো কিন্তু মানে আমাদের আওয়াজের সৃষ্টি হচ্ছে না, কীভাবে লেখা আছে, সেগুলো হচ্ছে বর্ণ। সেই বর্ণগুলো যখন মুখে উচ্চারণ করছি তখন সেটা ধ্বনি, সাউন্ড সৃষ্টি হচ্ছে তখন সেটা ধ্বনি। বেশ, আমরা ক চ আর ট পড়লাম। এবার হচ্ছে ত থ দ ধ দন্ত্যান্ন। শেষে দেখো অক্ষরে বলি দিচ্ছে দন্ত্যান্ন। দন্ত মানে দাঁত, জিভ দেখো কোথায় ঠিকছে? দাঁতের কাছে ঠিকছে। ত থ দ ধ দন্ত্যান্ন, ঠিক আছে? বেশ, এবার হচ্ছে প ফ ব ভ ম। আচ্ছা, উচ্চারণ করতে কি ঠোঁট না লাগিয়ে প উচ্চারণ করতে পারবে কেউ? উচ্চারণ হবে অ? কখনই উচ্চারণ হবে না। হাওয়া, এই শ্বাসবায়ু যখন ঠোঁটটাকে বন্ধ করে ছেড়ে দিচ্ছি তখনই দেখো উচ্চারণটা হচ্ছে প ফ ব ভ ম, ঠিক আছে? তাহলে ঠোঁট লাগাচ্ছি বলে এই ঠোঁটের ভালো নাম কি? ওষ্ঠ। তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে ওষ্ঠ বর্ণ। যখন উচ্চারণ করছি সেগুলো হচ্ছে ওষ্ঠ ধ্বনি, উচ্চারণ করছি যখন। বেশ, এরপরে আসবো আমরা যে জিনিসটার জন্য, নাসিক্য কোনগুলো, নাসিক্য বর্ণ বা সেগুলো যখন ধ্বনি হচ্ছে সেগুলো কোনগুলো। নাসিক্য কথার মধ্যে মানে
মাধ্যমে আমরা জানতে পারছি, দেখো নাকের একটা আওয়াজ আসছে, নাকের একটা নাসিক্য, দেখো নাকা নাকা একটা ভাব আসছে, তার মানে নাক দিয়ে যেগুলো উচ্চারণ হচ্ছে, নাকের যেটা ব্যবহার আসছে, শ্বাসবায়ু মুখ এবং নাক দিয়ে উচ্চারণ হবে, বেশিরভাগ ক্ষেত্রে নাক দিয়ে উচ্চারণ হচ্ছে। এটা এতক্ষণ ধরে শ্বাসবায়ু মুখ দিয়ে আসছিল, এবার নাক দিয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে হাওয়াটা নাক দিয়ে পাস হচ্ছে। নাক চাপো, কখনো তুমি ইঙ্গ উচ্চারণ করতে পারবে, ইঙ্গ উচ্চারণ হবে, বেশ, তখন কী হবে, নাক ছেড়ে দাও, উয়া ইয়া, মূর্ধন্য দন্তের ন, ম, ময়ের ক্ষেত্রে দেখো হাওয়া মুখ দিয়েও আসছে, খানিকটা নাক দিয়েও আসছে। তাই এইগুলো হচ্ছে নাসিক্য বর্ণ, যখন উচ্চারণ করছে সেটা হচ্ছে নাসিক্য ধ্বনি। বেশ, এই যে উচ্চারণ করলাম এতক্ষণ ধরে, ঠিক আছে, এগুলোর মধ্যে আবার অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, সঘোষ বা ঘোষ আর অঘোষ, এগুলোকে ভাগ করা হয়। কীরকম কীরকম ভাগ করব? আচ্ছা, আগে আমরা জেনে নিই অল্প প্রাণ কি, মহাপ্রাণ। প্রাণ মানে কি? দেখো, প্রাণ মানে জীবন বলতে পারি। তাহলে এই বর্ণ বা ধ্বনির তো যদি জীবন বোঝায়, তাহলে এখানে কি বুঝবো, যে কতক্ষণ ধরে সেটা উচ্চারিত হচ্ছে, কতটুকু সময় ধরে। ভালো করে লক্ষ্য করে দেখো, ক উচ্চারণ করতে যতটুকু সময় লাগে, খ উচ্চারণ করতে তার থেকে একটু বেশি সময় লাগে, লাগে? ক, খ, ক, খ, ক, খ। তাহলে যেগুলো তোমার, যে বর্ণগুলো বা যে ধ্বনিগুলো তোমার উচ্চারণ হচ্ছে, যে বর্ণগুলো যখন উচ্চারণ হচ্ছে ক অল্প সময় ধরে, সেগুলো হচ্ছে অল্প প্রাণ, যেমন ক। যেগুলো বেশি সময় ধরে উচ্চারণ হচ্ছে সেগুলো কি, মহাপ্রাণ। সেগুলো হ্যাঁ, একটু বেশি সময় ধরে, ক, খ, বেশ, চ, ছ, ট, ঠ, ত, ঠ, প, হ, বেশ। এবার বলবে স্যার, ঘোষ অঘোষ কী জিনিস? বেশ, এই বর্ণগুলো দেখবে উচ্চারণে একটা গাম্ভীর্যপূর্ণ একটা জিনিস আছে। ক, খ, এগুলো দেখো উচ্চারণ একটা হালকা সাউন্ড আসছে, কিন্তু আমরা যদি উচ্চারণ করি গ, ঘ, তোমার একটা গম গম, একটা গম্ভীরপূর্ণ আওয়াজ না, আওয়াজ আসছে তো, বেশ। তাহলে এইগুলো হচ্ছে ঘোষ, যেগুলো একটু গম গমের, মানে তোমার ওই গম্ভীরপূর্ণ আওয়াজ আসছে, ঠিক আছে, সাউন্ড সৃষ্টি হচ্ছে বা ভাইব্রেশনটা বেশি হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে কম্পনটা বেশি হয়, ঠিক আছে। কয়ের যে ভাইব্রেশন বা যে কম্পনটা হয় গয়ে তার থেকে বেশি হয়, ঘয়ে আবার তার থেকেও বেশি হয়। গ, ঘ, জ, ঝ, দেখো গলার মধ্যে একটা গম 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 ভাব আসছে, ড, ধ, দ, ধ, ব, ভ, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ঘোষ বা সঘোষ, ঠিক আছে। আর এতক্ষণ যেগুলো করলাম ক, খ, চ, ছ, ট, ট, ঠ, ট, ঠ, প, খ, এগুলো দেখো কীরকম না, অঘোষ, এগুলো বুঝতে পেরেছ? বেশ, এবার এই ঘোষেরও আবার অল্প প্রাণ মহাপ্রাণ আছে। অল্প প্রাণ মানে অল্প সময় ধরে উচ্চারণ হচ্ছে, গ, গ, ঘ, বেশি সময় ধরে উচ্চারণ হচ্ছে, তাহলে এটা মহাপ্রাণ। জ, ঝ, তারপরে ড, ঢ, দ, ধ, ব, ভ, তাহলে যেগুলো অল্প সময় ধরে উচ্চারণ হচ্ছে সেগুলো হচ্ছে অল্প প্রাণ, যেগুলো বেশি সময় ধরে উচ্চারণ হচ্ছে সেগুলো মহাপ্রাণ। তাহলে আমাদের এখানে ক্লিয়ার হলো যে অল্প প্রাণ কী জিনিস, মহাপ্রাণ কী জিনিস, ঠিক আছে, ঘোষ কী জিনিস, অঘোষ কী জিনিস, বুঝতে পারলাম আমরা? ঠিক বুঝতে পেরেছি তো? বেশ, এর পরের দিন আমরা শিখবো উষ্ণ ধ্বনি কী, ঠিক আছে, বেশ, এগুলো আমরা পরের দিন শিখবো।